নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার আগে দেশটির সেনাপ্রধান তাকে পদত্যাগের আহ্বান জানান। সকালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। বন্ধ আছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর। এদিকে গতকালের বিক্ষোভে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। জেনজি আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের পর টালমাটাল হয়ে উঠেছিল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠার পর মসনদ রক্ষায় শেষ চেষ্টাও করেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। নেপালের সেনাপ্রধান পদত্যাগের আহ্বান জানান প্রধানমন্ত্রীকে। বিকালে খবর আসে পদত্যাগ করেছেন তিনি। এর আগে রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন শত শত তরুণ। তাদের হাতে নেই কোনো ব্যানার বা প্ল্যাকার্ড, আছে কেবলই সরকারের বিরুদ্ধে ক্ষোভ। সোমবারের সহিংসতায় 19 জন নিহত হবার পর রাজধানীর বড় অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন। কাঠমান্ডুর পাশাপাশি ললিতপুর জেলায়ও একই আদেশ জারি হয়। শুধু রাজধানী নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দামাক, বিরাটনগর, পোখারা, বুটওয়াল সহ একাধিক শহরে। ইটাহারিতে পুলিশের গুলিতে নিহত হন 2 জন। বিক্ষোভকারীরা ভাঙচুর চালান পৌর কার্যালয় ও সরকারি ভবনে। বিরাট মোড়ে সংঘর্ষে 1 ডজনের বেশি আহত হন। বিক্ষোভকারীরা পুলিশ পোস্টে আগুন ধরিয়ে দেন। দামাকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পোখারায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। দুপুর থেকে কার্যকর এ আদেশে মিছিল বা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়, কিন্তু তরুণদের রুখতে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি পানি কামানো ব্যবহার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, কলেজ শেষে তরুণরাই প্রথমে রাস্তায় নামে, পরে বিভিন্ন শ্রেণীর মানুষ এতে যোগ দেন। মুহূর্তেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নিয়ন্ত্রণ হারায় প্রশাসন। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা বিরোধী তরুণদের এই আন্দোলন কোন দিকে গড়াবে তা নিয়ে শঙ্কা বাড়ছে নেপাল জুড়ে। শাশ্বতী সরকার, নাগরিক।